পাবদা মাছ, আমাদের নদীর পাবদা মাছ, একদম ডিম যুক্ত পাবদা মাছ। এই পাবদা মাছটা খেতে খুব ভালো লাগে। পেট ভর্তি ডিম। এরকম পাবদা মাছ তো পাওয়া কঠিন। এই যে দেখুন ডিমটার সাইজ দেখুন, এই যে পাবদা মাছের ডিম, দারুণ। কেমন আছেন সবাই? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন চাল কুমড়ো কতটা জালি, একদম সবুজই আছে। তো এই চাল কুমড়ো দিয়ে আর পাবদা মাছ দিয়ে আজকে রান্না করব। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চাল কুমড়োটা আমি কেটে নেব, আর মাছটা কাটা হয়ে গেছে। তো ক্যামেরাম্যান ছিল না, এই জন্য মাছটা দেখানো হয়নি, তো পরে দেখাবো। তো চাল কুমড়োটা কেটে নিই। এই যে দেখুন একদম জালি। এই যে এইরকম করে কেটে নিই। এই যে দেখুন বন্ধুরা, অর্ধেকটা নিয়ে নিয়েছি আর বাকি অর্ধেক রেখে দিয়েছি। এই অর্ধেক দিয়েই হয়ে যাবে। তো এটা ধুয়ে নিয়ে রান্না করতে চলে যাবে। পাবদা মাছ, এই যে সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর পাবদা মাছের ডিম হয়েছে দেখুন, সবগুলো মাছের এই যে পেট ভর্তি একবারে ডিম। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি। মাছগুলো প্রথমে মেখে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, মাছ ভাজার জন্য দিয়ে দেবো কড়াই সরষের তেল। তেলগুলো গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। পদ্মার মাছগুলো লাইটটি করে না ভাজলে খেতে ভালো লাগে না, এগুলো নরম মাছ। চাল কুমড়োটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তো প্রথমে মাছ ভাজা তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, পাঁচফোড়ন, তেজপাতা একসঙ্গে। কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। সেই যে দেখুন বন্ধুরা কোমরে আমি জল, সেই যে দেখুন বন্ধুরা চাল কুমড়োর মধ্যে আমি জলটা দিয়েছিলাম না, সেই জলটা এমনি বেরোয়েছিল। তো জলটা শুকিয়ে গিয়েছে। তখন চাল কুমড়োর মধ্যে আমি জল দিয়েছিলাম না, জলটা এমনি বেরোছিল। তো জলটা শুকিয়ে গেছে, এখন সুন্দর করে ভেজে নেব। চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা জিরে একসঙ্গে বাটা। আদা জিরে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেবেন। আদা জিরে দিয়ে কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়েছে। মাছটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, ভেজে রাখা জিরে পুরোটা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। রান্নাটা হয়ে গেছে, তখন আমি নামিয়ে নেব আমার মতো করে।
বাসায় রান্না করে খাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা, পাবদা মাছ নদীর, আমাদের নদীর পাবদা মাছ, একদম ডিম যুক্ত পাবদা মাছ। এই পাবদা মাছটা খেতে খুব ভালো লাগে। আর তার সঙ্গে পাবদা মাছের সঙ্গে এই যে চাল কুমড়ো, এই চাল কুমড়োর রান্না হয়েছে। তো চাল কুমড়োটা আমাদের বাড়ির গাছের না, বাজার থেকে কিনে আনা। দোকানিরা বলল যে খুব ভালো লাগবে খেতে, তাই চাল কুমড়ো এনেছি। একদম বয়স্কও না, জালিও না, মধ্যম সাইজের চাল কুমড়ো। আর চাল কুমড়োটা খেতে খুব ভালো লাগে। চাল কুমড়োর যা স্বাদ আর এই মাছের স্বাদ দারুণ। এই চাল কুমড়ো দিয়ে এরকম পাবদা মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল রানবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালো লাগছে। দারুণ লাগছে। আর মাছটা দেখুন, পেট ভর্তি ডিম। এরকম পাবদা মাছ তো পাওয়া কঠিন। এই যে দেখুন ডিমটার সাইজ দেখুন। এই যে পাবদা মাছের ডিম, দারুণ। তো আমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বাড়িতে এরকম রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই চাল কুমড়ো দিয়ে পাতলা পাতলা ঝোল রানবেন, যে কোনো ছোটো মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত।